এই মুহূর্তে আমার হাতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলটা রয়েছে এবং পয়েন্ট টেবিল ঠিক একদিন দুদিন আগেও যেটা ছিল এখন সেটা পাল্টে গেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রথম ম্যাচটা জিতে টপ 4-এ অবস্থান করছিল, যেটা বাংলাদেশের জন্য সুসংবাদ ছিল এবং সেখান থেকেই বাংলাদেশ স্বপ্ন দেখছিল যে টপ 4-এ ওঠাটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু ইংল্যান্ডের সাথে ম্যাচ হার এবং সেই সাথে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হার বাংলাদেশকে এই মুহূর্তে টেবিলের 6-এ নামিয়ে নিয়েছে এবং সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তার ঠিক ওপরে চলে গিয়েছে। আমার টুকটাক টিমের সাথে যতটুকুই কথা হয়েছে, বাংলাদেশ আসলে আশা করছিল যে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড এই দুটো টিমকে টপকে যদি বাংলাদেশ টেবিলের ওপরে যেতে পারে তবেই বাংলাদেশের টপ 4 থেকে সেমিফাইনাল খেলার সম্ভাবনাটা রয়েছে এবং সেই সাথে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই দুটো টিমকে বাংলাদেশ তাদের পেছনেই রাখতে চাচ্ছে এবং সেটা অনেকটা সম্ভব বলেও তারা বিশ্বাস করেন। এখন কথা হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এই তিনটে টিমকে টপকে যাওয়া অস্বাভাবিকই হবে পয়েন্ট টেবিলে। সো এই তিনটে টিমকে সাথে চতুর্থ টিমটা কে হবে, এই লড়াইটা কিন্তু বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই তিনটা টিমের মধ্যেই হতে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই তিনটা টিমের বাস্তবতা এখন বলছে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে টাফ একটা কন্টেস্ট দিয়েছিল, সেখান থেকে বিশ্বাসটা আরও বুস্ট আপ হয়েছিল যে দে ক্যান উইন। কন্টেস্টই না, শুধুমাত্র তারা জিততেও পারে সেই বিশ্বাসটা ছিল এবং এরপর নিউজিল্যান্ডের সাথে এসে বাংলাদেশের বাস্তবতাটা আসলে মুখ থুবড়ে পড়েছে। ব্যাটিং বিপর্যয়, সেই সাথে বোলিংয়েও ইনকনসিস্টেন্সি, সব কিছু মিলিয়ে বাংলাদেশ সেই ম্যাচটা, লাস্ট ম্যাচটা হেরেছে। যদিও সেটা থেকে রিকভার করতে চাচ্ছে, ভাইজাগে তাদের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে হতে যাচ্ছে এবং সাউথ আফ্রিকা উল্টো দিকে যদি দেখেন ব্যাপক কনফিডেন্সের সাথে প্রথম ম্যাচটাতে তারা মাত্র 69 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং সেইখান থেকে তারা বাউন্স ব্যাক করে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ওপরে চলে গেছে এবং তারা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতেছে এবং ইন্ডিয়াকে যেভাবে লাস্ট ম্যাচটাতে তারা হারিয়েছে, এইটাতে সবাই সাউথ আফ্রিকাকে এখন অন্যভাবেই দেখছে। একদম বাজেভাবে হেরে শুরু করা 10 উইকেটের হার, সেখান থেকে শুরু করা, তারপরে ইন্ডিয়াকে এসে হারিয়ে দেওয়া ইন্ডিয়ার মাটিতে, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না এবং সাউথ আফ্রিকা যখন সেই মোমেন্টামটা পেয়ে গিয়েছে এটাই সবচেয়ে বড় কথা। আর বাংলাদেশ লাস্ট ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে বাজেভাবে হেরে সেই মোমেন্টামটাই খুইয়ে বসেছে এই মুহূর্তে। তারপরও টিমের সাথে আজকে প্র্যাকটিস ডে ছিল, কথা হয়েছে, কোচদের সাথেও কথা হয়েছে, দে আর কনফিডেন্ট, ইভেন দে ক্যান বাউন্স ব্যাক। দেখার সময় যে তারা আসলে এখন কতটা করতে পারে। বাস্তবতা কি বলছে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের হিস্ট্রিটা কি বলছে? বাংলাদেশ আর সাউথ আফ্রিকা এর আগে মুখোমুখি হয়েছে ওয়ানডে এবং টি-20-তে বেশ কয়েকবার। টি-20-তে 15 বারের মতো তাদের দেখায়, বাংলাদেশ দুটো ম্যাচ মাত্র জিতে পেরেছে। ওয়ানডেতে 21 বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর সাউথ আফ্রিকা। সেই 2012 থেকে শুরু করে 2023 পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে এবং সেখানে 21 বারের দেখায় বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র 3। সো হিস্ট্রি বাংলাদেশের কোনো দিক থেকেই ধারে কাছে নাই, কিন্তু পরিসংখ্যান, হিস্ট্রি সব কিছুকে পাশে রেখে বাংলাদেশ আবারও আসামে যে মোমেন্টামটা তারা হারিয়ে এসেছে ভাইজাগে সেটা খুঁজে পেতে মরিয়া এবং সেটার জন্য সাউথ আফ্রিকাকে হারানো এবং সাউথ আফ্রিকাকে সাথে ভালো একটা চ্যালেঞ্জফুল ম্যাচ খেলা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরও একটা ম্যাচ ভাইজাগে থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে, ঠিক তারপরে অস্ট্রেলিয়ার সঙ্গে কন্টেস্টটা খুবই চ্যালেঞ্জিং এবং কঠিন হবে বাংলাদেশের জন্য, কারণ অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার মতো, ভারতের মতো, ইংল্যান্ডের মতো টিমরাও কিন্তু পেরে ওঠে না। সেখানে বাংলাদেশকে তাদের চ্যালেঞ্জ জানাতে হলে বেশ ঘামই ছড়াতে হবে। সো তার আগে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটাতে সাউথ আফ্রিকা যেভাবে তারা হার থেকে জয়ে ফিরেছে, তারা বিশ্বাস করছে আরও একবার যদি তারা চোকিং চাইলে তো আসলে করতেই পারে এবং সেই দিকেই মনোযোগ থাকবে। সাউথ আফ্রিকাদের ভুল ত্রুটি সব কিছু খুঁজে নিয়ে বাংলাদেশ তাদেরকে চ্যালেঞ্জে ফেলতে চায়। আজকে বাংলাদেশের প্র্যাকটিস ডে ছিল, তারা প্র্যাকটিস করেছে এবং সাউথ আফ্রিকা শুধুমাত্র প্রেস কনফারেন্স করেছে, তারা আজকে রেস্ট কাটিয়েছে, প্র্যাকটিস করেনি। সো দেখার বিষয় আসলে ভাইজাগে শুরুটা বাংলাদেশের কেমন হয়। টুর্নামেন্টে তাদের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাকি ম্যাচগুলো বাংলাদেশকে জিততেই হবে। বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাচ্ছিলাম জুহাইরা মৌ, বিশাখাপট্টনম, ইন্ডিয়া, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.